আজকের দিনটা শুরু হচ্ছে খুব খুশির একটা মুহূর্ত দিয়ে। এই যে মা আসছে, বারাসাত লোকাল ট্রেন ঢুকে গেল, মানে শিয়ালদা নেমেছিল মা, হাটে বাজারে এক্সপ্রেসে এসেছিল এবং শিয়ালদা থেকে শানি তুলে দিয়েছিল বারাসাতে, এই জাস্ট নামলো। তো প্রথমে সিনটা তো আমি দেখতে পাইনি, জামান গেছিল নিতে, আর এই ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে চলে এসেছে। এবার এইগুলো নিয়ে মা আর জামান চলে এলো। তখন আমি ঘুম থেকে উঠেও গেছিলাম, জেগেই ছিলাম, গেটটাও খুলে দিলাম, দিয়ে যেটা হয় আর কি, দেখে তো একটা আনন্দ, একটা তো খুশি থাকবে, এটা প্রতিটা মেয়েরই হয়। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখতে পাচ্ছ মাও চলে এসেছে, আর খুশি তো অবশ্যই খুশি, ভীষণ খুশি। আর কত কিছু নিয়ে এসছে দেখো মা। প্রথমে যেটা হচ্ছে কি, আমরা এখানে পাই না দেশি মুরগির মাংস। এই যে দেশি মুরগির মাংস কষা করে নিয়ে এসছে। আজকে মা একটু পোলাও করে দেবে, তার সাথে এই মাংসটা আলু দিয়ে হবে। আর এইখানটাতে দেখো আমাদের ওইখানকার, হ্যাঁ ইনুর জন্য আমি একটু শিঙি মাছটা করে দেবো। আমাদের ওইখানকার দেশি কই, শিঙি আর মাগুর আছে না মা? একটা জিনিস মানে এখনো ওইদিকে এই জিনিসটা পাওয়া যায়, যেটা যে দেশি মাগুর মাছের পিস হয় ওখানে। হ্যাঁ দেশি মাগুর মাছের এই যে এরকম সাইজের পিস হয় বলো। আমাদের দিকে এই জিনিসটা এখন আর পাওয়া যায় না। আজকে প্রথম মাছ খাবে, ভালো শিঙি মাছ দেবো। আর এইগুলো তো বাচ্চাদেরকে কাঁচা ঝোল করে দিলে ভালো, কাঁচা তো মানে সেদ্ধ করে একটু ফ্রাই করে দিলে, কিন্তু অত দূর থেকে তো কাঁচা নিয়ে আসা যাবে না, তার মা হালকা জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়ে এসেছে। আর যেটা নিয়ে এসছে এখানে হয়েছে পোলাওয়ের চাল। এই যে এটা হচ্ছে পোলাওয়ের চাল, আমাদের ওখানকার যে খাসা চাল। এখানটা দেখো না ছাতু বাড়িতে তৈরি, এখানে একটা ছাতু, এদিকেও ছাতু, 2 কিলো ছাতু নিয়ে চলে এসছে মা। আর এইখানটাতে বড়ি দিয়ে, ওটা কি মানে হাতে বানানো? হ্যাঁ তো বড়ি তো হাতেই বানানো হয়। না ওটা না, একটা হয় না কিনা, যেটা বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এখানকার লোকাল যেটা, আচ্ছা মানে যারা তৈরি করে, হাতে তৈরি করে বিক্রি করে। আর এই যে আমাদের বাড়ির গাছের লেবু। এটা মা ওই পিছনে হয়েছে না গ্রামের বাড়ি? ও, এই লেবুটা আগের বার বলো ভুলে চলে এসেছে। আর এখানটাতে মুড়ি আছে, এইগুলো নিয়ে এসে মাছ আর মাংসটা আপাতত আগে ফ্রিজে ফাটাফাট করে দিই, কালকে বাবা প্যাক করে দিয়েছে না, তাড়াতাড়ি দিয়ে। আর মায়ের জন্য এখন একটু ভাত বসিয়ে দেবো, আলু সেদ্ধ আর ভাত। মা বলছে রাত্রিবেলা খাইনি, দুপুরবেলায় লাস্ট খেয়েছি, রাতে ট্রেন জার্নির জন্য মা অতটা কিছু খেতে চায় না, সব সময় দেখেছি। তো এখন একটু ভাত বসাই, একটু স্নান ধান করে আলু সেদ্ধ ভাত খেলে ভালো লাগে। এই যে এইখানটাতে ভাত দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম একটু আলু দিয়ে। আর মা তো সকালবেলা রুটি মানে পরোটা কিছুই খায় না, রুটিও অতটা খেতে চায় না, ওই একটু হালকা ফুলকা খায়। আর ভাত খেয়েই মা সকালে স্কুল যায়, তো মায়ের ভাতের এই হ্যাবিটটা রয়েছে, আর ভাত খেলে একটু ভালোও লাগে। কতদিনের ব্লগে তোমরা দেখেছো এই স্ট্যান্ডে সমস্ত জামা কাপড় গুলো মেলে দিয়েছিলাম, তো এর মধ্যে কিছু জিনিস শুকিয়েছে, কিছু শোকায়নি, স্ট্যান্ডে আছে, এই যে ওপরে আছে। তো যেগুলো শোকায়নি সেগুলো এখন ছাদে দিয়ে আসলে, এই রোদ হয়েছে তো শুকিয়ে যাবে। ডাইনিংটা কেমন একটা ঘিঞ্জি হয়ে আছে। ওপরে তো ছাদে তো ভালো রোদ বেরিয়েছে, তাই জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, এগুলো ফাটাফাট করে মেলে দিই। বৃষ্টি তো আসবে, কারণ বারাসাতে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ছাদ থেকে এসে ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে তো। আলু মাখা ভাত মায়ের সাথে সাথে আমি আর জামানও খেয়ে নিয়েছি। মানে আজকে কোথায় একটু ভালো কিছু ব্রেকফাস্টে হবে, সেদ্ধ ভাত হলো না, ওটা অবভিয়াসলি ভালো। তো আলু সেদ্ধ ভাত মা আমি জামান হয়ে গেছে। আর আজকে তো 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, সকাল থেকেই ভাবছি তোমাদেরকে উইশ করবো, বাট আজকে খুব ইচ্ছে ছিল ইনায়াকে নিয়ে তোমাদেরকে উইশ করার। ওর যেহেতু 15 আগস্ট ফার্স্ট, তাই জন্য মানে ওকে নিয়ে ভাবলাম তোমাদের সবাইকে উইশ করবো। বাট আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে তো উঠতেই চায় না, ও এখনো স্টিল ঘুমোচ্ছে। আমাকে থাক, ও যখন উঠবে ও তোমাদেরকে উইশ করে দেবে। তো তবে তোমাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকের ডেটে এই জায়গায় দাঁড়িয়ে শুধু একটাই কথা বলতে চাই, আমরা যেমন স্বাধীন হয়েছি, স্বাধীনতা লাভ করেছি, ঠিক আমরা মেয়েরাও এবার স্বাধীনতা লাভ যেন করতে পারি। কালকে যে প্রতিবাদ মিছিলটা হলো তার যেন আমরা সুবিচার পাই এবং আমরা নারীরা যেন নিরাপত্তা পাই, সেটার জন্যই আমি সিস্টেমকে বলবো, এটা তুমি কাউকে বলতে পারি না, সিস্টেমকে বলতে পারি যেন আমাদের নারীদের একটা স্বাধীন ভারত গড়ে উঠুক এবং আমরা নিরাপত্তা চাই, এটুকুই আমার বলার। আর কি বলবো,
অবশ্যই আমরা স্বাধীন দেশে বাস করি এবং আজকের দিনটা আমাদের খুব গর্বের দিন, অনেক আনন্দের দিন, অনেক খুশির দিন। তো এই খুশির দিনে শুধু আমাদের সিস্টেমের কাছে একটাই প্রশ্ন, আমরা নারীরাও আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই, আমাদের নিরাপত্তার জন্য আপনারা কিছু করুন। আজকে মনে হচ্ছে আমরা দুপুর 1:30টার মধ্যেই খেতে পারবো, মানে 1টার মধ্যে খেতে পারবো। এখন সকাল 11টা বাজে, মা রান্নাঘরে অলরেডি ঢুকে গেছে, মা রান্না বসেও দিয়েছে এদিকে। মা মাংসটা এখন বের করবো? আচ্ছা, এই আদা রসুন পেস্ট করতে হবে, তো আদা রসুন ছিঁড়া ছিল, চলো এটা পেস্ট করবো। তার আগে দেখি কি করছি, ও এদিক ওদিক উল্টে পাল্টে শুচ্ছে। দেখো রান্না থেকে এই কয়েকদিনের জন্য মনে হয় ছুটি আমার, কারণ আমাদের এদিক ওদিক ফিরতে ফিরতে মায়ের রান্না অলরেডি হয়ে যাবে। এখানেতে আলু ভাজা হচ্ছে, মা যে দেশি মুরগির মাংসটা নিয়ে এসছে সেটা আলু দিয়ে ঝোল হবে, আর তার সাথে কি হবে মাছকে পোলাও। অনেকদিন ধরে আমার স্বামীর সবারই খেতে ইচ্ছে করছিল, তাই জন্য মা কষা করে নিয়ে এসছে আজকে একদম দেশি মুরগির পাতলা ঝোল, আর তার সাথে পোলাও হবে ব্যাস। মা তো এখানে রান্না করছে, আর আমি এখানটাতে যে বাস্কেটের মধ্যে বাসনপত্রগুলো ধুয়ে রাখা ছিল সেইগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আজকে কিন্তু মাই রান্না করছে, আমি হচ্ছি গিয়ে হেল্পার। মারা আসলে এরমটাই হয়, কিন্তু পুরো রান্নাঘরটা নিজের দখলে নিয়ে নেয়, বলে এই কটা দিন তোর ছুটি, আমি যতদিন আছি করে দিই, তারপর তো গেলে তোকে করতেই হবে। আর এখানে একটু আদা রসুন বাটার ছিল, সেটা শুধু আমি পেস্ট করে দিলাম, বাকি আর কিছু তেমন করারই নেই। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে, অনেক কিছু, মানে আজকে মনে হলো দিনটা অনেকটা ফ্রি। অনেক গল্প গুজবও করছিলাম এখানে রান্না করতে করতে, মা এদিকে রান্না করছিল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এই যে দেখা হলে যেটা হয়, অনেক দিন পরে দেখা হলে অনেক টাইপের গল্প থাকে প্রতিটা মেয়ের সাথে, প্রতিটা মায়ের, যে কোনো বয়সী হতে পারে, তাই না? এটা এমন নয় যে এখন বা একটু এজ হয়ে গেলে, সেরকম না, যে কোনো বয়সেই হতে পারে। যেমন দেখো না, আম্মা যখন বাপের বাড়ি যায় তখন আম্মারও কতটা খুশি থাকে, হ্যাঁ আমার মাও যখন যেত, নানি যখন ছিল তখন একটা অন্য রকমের আনন্দ ছিল, খুশি ছিল। আর মা জিনিসটা অন্য একটা জিনিস, এটার সাথে কারোরই কম্পেয়ার হয় না। তো এখানে মশলাটা কষানো হচ্ছে, এখানটাতে মনে হয় আদা রসুন বাটা একটু দিয়েছে, আর একটু লবণ হলুদ সমস্ত মশলাগুলো অল্প অল্প দিয়ে আলুটাকে কষিয়ে নেবে। মাংসটা তো বাড়ি থেকে কষিয়ে নিয়ে এসেছে, তো এরকম ভাবেই আলু দিয়ে ঝোলটা হয়। এটা আমিও একটুখানি শিখে নিলাম, এটা আমি করতে পারি না। এই যে মশলা দিয়ে আলুটা এবার কষিয়ে নিলে, এবার জল দিয়ে দেবে, ফুটে উঠলে তারপরে মাংসটা দিয়ে দেবে। তো এইভাবেই আলু দিয়ে মাংসের ঝোলটা হয়। আর দেশি মুরগির মাংসটা আগে আমি অতটা খেতে পছন্দ করতাম না, বাট ওই সময়ের সাথে সাথে তো অনেক কিছুই চেঞ্জ হয়। এখন যেমন খুব ভালো লাগে, যেহেতু অনেক দিন পরে খেতে পাই। এখানে সোফার এই যে বেডশিটটা রয়েছে সেটাকে আমি তুলে দিচ্ছি, অন্য আরেকটা দেবো, এটা ধুতে দিয়ে দেবো। এটা আমি মোটামুটি 3-4 দিন অন্তর অন্তরই চেঞ্জ করি, কারণ এখানটাতে বুঝতেই পারছো সারাটা দিনের অনেকটা অংশ আমাদের কাটে। আর আমি সবসময় চেষ্টা করি, ইনায়া যেহেতু বড় হচ্ছে, আমরা যেই জিনিসগুলো ইউজ করি ও এখানটাতে বসে খেলা করে, তো সবসময় একটা হাইজিন মেনটেন করার কিন্তু আমি চেষ্টা করি। বেডশিট থেকে শুরু করে এই টাইপের জিনিসগুলো মানে 2-3 দিন পরই আমি ধুয়ে ফেলি। আর এই সকালে তো ব্রেকফাস্ট করেছিলাম, তারপর একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমি এখন দই আর চিড়েটা করে নিয়েছিলাম রেডি। এখানে বসে দই চিড়ে খাবো। যেমন বলছে তুমি যখন খাচ্ছ তো আমাকেও একটু দাও, আলাম এসো, বেশি করেই নিয়েছি। আর এই হাঁড়িটাতে পোলাও রান্না হবে, তাই হাঁড়িটাও পেরে দিল, এটাতে পোলাও হবে। আর এখানটাতে আমি আর যেমন বসে দই চিড়েটা খাচ্ছি। আজকে যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। এই যে জামান তো চলে গেল চিড়ের বাটি নিয়ে, কারণ ইনায়া ওইদিকে মনে হচ্ছে উঠবে একটা ভাব আছে ওর, এদিক আর ওদিক এপাশ ওপাশ ফিরছে। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হওয়াতে মনে হচ্ছে ইনায়া এতক্ষণ ঘুমোচ্ছে কেন, উঠছে না কেন। অন্যান্য দিন মনে হয় ইস এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। এই যে দেখো ওর কাণ্ড। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাপরে বাপ, মেয়ে কি কষ্ট হচ্ছে মা? রাত 3টের সময় ঘুমালে তো এরকম উঠবে, কিছু করার নেই। কালকে রীতিমতো 2:30-এরও পরে ঘুমিয়েছে, কারণ আমরা কালকে যে ওইখানটাতে গেছিলাম, শানির কাছে যখন ছিল কোলে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল। ওই যে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিল, বাড়ি এসে খেলার মুডে, মানে এমন হয় কান্নাকাটি করছে, কিছু না, খেলছে নিজের মতো করে। আমি এখানে হয়তো টিভি দেখছি বা কিছু করছি, জামা কাপড়গুলো ফোল্ড করছিলাম, ও ওর মতো করে একা একা খেলা করছে। এই না কিন্তু একা একা খেলা করে, ওর এটা খুব গুড হ্যাবিট, কারোর প্রয়োজন হয় না। নিজে শুয়ে বসে বালিশ নিয়ে একটু ওর ছোট ছোট বালিশ গুলো নিয়ে করে আবার খেলা করে। দেখো অবস্থা, ওলে বাবালি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস আজকে হচ্ছে। হ্যাঁ, আমরা স্বাধীনতা লাভ করেছিলাম।
বুঝতে পেরেছো? 15 অগস্ট তুমি যাবে না? ফুল নিয়ে স্কুলে যেতে হবে, ড্রেস পরে। স্বাধীনতা দিবসের ড্রেস কত সুন্দর লাগে আজকে এই ড্রেসটা পরলে। যাবে তো, ও বলছে তোমাদের সকলকে বলে দিয়েছে কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো মা? ব্রেকফাস্ট করো। এখন 11:30 বাজে। দেখো ইনায়া জাস্ট ঘুম থেকে উঠলো। আমাদের দুবার খাওয়া হয়ে গেছে আজকে, বলো। এত সকালে উঠেছি না, কি খিদে পেয়েছিল। তখন ওই একটুখানি জামান খাচ্ছিল বলে আমাকে ওই দুগাল মতো দিয়েছিল, আর এখন এত জোরে খিদে পেয়ে গেছে তাই আবার দই চিড়েও খেলাম। বলছে মামা এত সকালে উঠেছি, আজকে না আমি 4টের সময় উঠেছি, দিনই যেন শেষ হচ্ছে না। মানে মা যেহেতু আসছে একটা টেনশন কাজ করছিল, ঘুমিয়েছি 3টায় আর উঠেছি 4টায়, মানে ভাবতে হচ্ছে 1 ঘন্টা একটা ন্যাপ নিয়েছি আমি, তারপর আর একদম ঘুমই হয়নি। 4টের সময় উঠে সানিকে উঠিয়েছি, ও রেডি হয়ে ও আবার বেরোলো, তারপরে আবার জামান মাকে বারাসাত স্টেশন আনতে গেল, এই সমস্ত সানি অফিস যাওয়ার পথে শিয়ালদা থেকে মাকে তুলে দিয়েছিল। এবার বারাসাতে মা নেমেছিল, বারাসাত থেকে জামান নিয়ে এসছে। তো এরকম ভাবে প্ল্যানিংটা করাই ছিল, যেরকম ভাবেই হবে, কারণ জামান আবার শিয়ালদা গেলে খুব চাপ হয়ে যাবে। তো ওইভাবেই সানি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো এইসব করতে করতে আমি 4টে থেকে উঠে এইগুলো করছি, তাই যেন মনে হচ্ছে দিনই শেষ হচ্ছে না। রান্না বান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে একটু সবাই মিলে ঘুমোবো। এখন 1:45 বাজে, 1টা বাজতে 15 মিনিট বাকি। আজকে কিন্তু আমরা একদম সুপার ফাস্ট, রান্না বান্না হয়ে গেছে। তারপরে মায়ের তো সকালে স্নান হয়ে গেছিল, ইনায়াকেও স্নান করে দিয়েছি। আমি আজকে ইনায়ের ভাত ডাল না, ওখান দিয়ে খিচুড়ি দেবো, কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, সবকিছু দিয়ে, তাই ওর খিচুড়িটা রেডি করছি। আর ওদিকে ঘরে নানি আর নাতনি মিলে খুব মজা করছে, টিভি দেখছে মজায় মজায়। এই যে এখানটাতে একদম মালদা স্টাইলের পোলাও, আর এইখানটাতে দেশি মুরগির মাংস আলু দিয়ে। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব, আরো মানে কি বলতো আলু ভাজা, এর সাথে আলু ভাজা, পটল ভাজা এসব যায়। তা আমার ওই শুধু যে ওই মানে হয় না পিওর, এটাই খেতে ইচ্ছা করছিল। আর মায়েরও তো জার্নি করে এসছে না, কত কিছু আমি করতে বারণই করলাম, আমি শুধু পোলাও মাংস করো, আর তার সাথে পাঁপড় ভেজে নেবো, চাটনি আছে, চাটনি পাঁপড়। আজকে ইনায়াকে না, আমরা যেহেতু পোলাও খাবো তো একটু মনটা কেমন কেমন করছে, তো ওকে ভাবছি আমাদের এই পোলাওয়ের চালের একটু খিচুড়ি করে দেবো। ইনায়ের খিচুড়ি তো ওইদিকে রেডি হয়ে গেছে, আর এই যে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি, তার সাথে স্যালাডও কেটে নিয়েছি, একদম পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড। চলো চলে এসো, খাবো আমরা সবাই মিলে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি একটু রেডি হয়ে নিয়েছি, ইনায়াকে রেডি করেছি, সানিও জাস্ট এসছে। মাকে বললাম যে একটু চলো স্টার মল থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাকেও, বলছে না আমি আজকে এসেছি, প্রচন্ড টায়ার্ড লাগছে, আর বেরোতাম না আজকে, যেহেতু একটু ইন্ডিপেন্ডেন্স ডে, ভাবছি ইনায়াকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, ওকে একটু মানে দিনটার সঙ্গে একটু পরিচয় হোক, সেটার জন্যই, নইলে বেরোতাম না। মা আজকে নানিমা এসছে তো। মামা তুই পানি নিয়ে কুলি করছিস মাম্মা? আজকে আবার চুলটা কোন স্টাইলে বেঁধেছে এটা? হ্যাঁ চলো বেরোবেও যাবো, চলো চলো। সানি এসছে, ওর ল্যাব থেকে আবার মনে হয় একটা ফুড প্যাকেট দিয়েছে, ও আবার ইনায়ের জন্য নিয়ে এসছে। ইনায়াকে খেতে পারে, বলছে না মানে নিয়ে আসলাম, সবাই মিলে একসাথে খাবো তাই। বাট এটা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের কি বলে স্কুলে তো চকলেট বিস্কিট দিত, কলেজে যখন উঠলাম তখন বিশেষ করে লেডি ব্রেভনে যখন পড়তাম, তো সেই সময়টাতে 15ই আগস্টে যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, তো একটা ক্রেজ ছিল যে কি খাবার দেবে, খাওয়ার ফুড প্যাকেটটা আনতে। অবভিয়াসলি ফ্ল্যাগ হোস্টিং এ তো যেতামই, তার সাথে ফুড প্যাকেট দেবে, যেতে হবে কচুরি, তরকারি, মিষ্টি। আর এই দিনের খাবারটার একটা আলাদা রকম টেস্ট থাকতো। তো যদি আমার ব্লগটা তানভি, অমৃতা, মিষ্টু, সুস্মিতা, জেসিকা সবাই দেখছিস, তো মনে পড়বে এই দিনটার কথা। আমরা আবার কি করতাম জানো তো, আমাদের হোস্টেলে মানে লেডি ব্রেভনের হোস্টেলে এটা 10টার সময় ভাত দিয়ে দেয়, তো সকালবেলা চা বিস্কিট দেয়, 10টা নাগাদ ভাত দেয়। তো আমরা আবার কি করতাম, 10টার ভাতটা খেয়ে নিতাম। আমাদের দুপুরবেলা খাবারের একটা চাপ পড়তো যে দুপুরবেলা কি খাবো, 10টায় ভাত দিয়ে বিকেল 5টার সময় বিকেলে টিফিনটা দিত, আমরা আবার রেখে দিতাম ওটা দুপুরবেলার জন্য, যে না দুপুরবেলাটা আমাদের সেভিয়ার, 10টার দিকে ভাত যেমন দিচ্ছে ভাতটা খেয়ে নিই, আর ওই ডেটটা, হ্যাঁ হয়ে গেছে মা, দেড়টা 2টো নাগাদ ওই লুচি তরকারিটা, কচুরি তরকারিটা খেতাম। তো এটা দেখে তাই মনে পড়লো, এই দেখো কচুরি তরকারি লাড্ডু। এই ইনু খাবে নাকি?
খাবে খাবে এই হাম নাম 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 নাম। সত্যি দেখে একদম পুরো আমি জানতামই না, ভাবো জামাই। দেখ এটা প্রাপ্য শানি খাবে। আচ্ছা চলো 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 15 আগস্ট চলো, তুমি তো সকালে উঠে দেশ স্বাধীন করোনি। আমরা তো বাইরেই বেরোচ্ছিলাম, তার জন্য রেডি হয়ে গেছি। তারপর হঠাৎ করে এই খাওয়া দাওয়া দেখে তোমরাও অবাক হচ্ছ, তাই না? ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুব একটা ভালো মানে কি বলতো, দারুণ একটা জিনিস ঘটেছে আমাদের সাথে। এখানে প্লেটে প্লেটে যেমন বাইরে থেকে চাউমিন নিয়ে এসেছিলো, চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, এইগুলো সাজিয়ে দিচ্ছি। আমি আবার চাও ওইদিকে করে নিয়েছিলাম, চা বিস্কিট সমস্তটাই আমি রেডি করে নিয়ে যাচ্ছি। চলো কাদের জন্য নিয়ে যাচ্ছি তোমরা একটুখানি দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। অবভিয়াসলি আমার তো খুব ভালো লাগেই যখন এতটা ভালোবাসা পাই সেই জিনিসটা দেখে। দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, রিনায় আমাকে দৌড়ে ওর যত চিৎকার যত দুষ্টুমি এখন শুরু হয়েছে। মানে কি বলবো, আমরা রেডি হয়েছিলাম সন্ধ্যেবেলা বেরোবো বলে, তার কিছু মানে জাস্ট কিছুক্ষণ আগে ওনারা এসেছেন। তবে কি বলতো, বেরোনোর থেকে আমার মনে হয় এই মুহূর্তটা অনেক বেশি গুরুত্ব আমার কাছে, এই মুহূর্তটার। এই যে নিজের, আমি আগে বলে দিই আসসালামু আলাইকুম, তারপর সবাই কেমন আছেন বলুন। নিজের মনে করে এসেছে, এবং মানে সত্যি কথা বলতে ইনায়ার জন্য খুব ভালো লাগে যে ইনায়াকে এতটা ভালোবাসে। তো এই যে শর্ট টাইমের মধ্যে আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই। আর আমাদের এই ফ্যান অফ করে ব্লগ করি আর ঘামি, কিছু করার থাকে না। তবে ওদের সাথে গল্প করে খুব ভালো লাগছে, মানে অনেক কিছু জানতেও পারছি। এই যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা ওনারা, মানে বারাসাতেরই, আমি তাই বলতে চাইলাম আর কি। তো অনেক কিছু জানতে পারছি, আমারও অনেক জিজ্ঞেস হচ্ছিল, সেগুলো থেকেও জানতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর আমরা খুব তাড়াতাড়ি যাবো। চুপ করে আছি, তাই না মামা? খুব ভালো লাগলো। ওনারা তো চলে গেলেন, আসার সময় কত কিছু নিয়ে এসছে, কি কি নিয়ে এসে তোমাদেরকে পরে দেখাবো। ও এখানে তো মানে মিষ্টি আছে। ও বাবা, এগুলো কি ফ্রিজে দিয়ে দেবো? দিয়ে দাও। মিষ্টিটা গরম আছে জামা। তাহলে এখন দিও না তাহলে দিও না। পিঁপড়ের যা অত্যাচার না, সেটাই ভয় লাগে। কোথাও একটা টানিয়ে রাখো, এটাকে ফ্রিজে দিয়ে দিই। চলো আমরা একটু বেরোবো, ইনায়াকে নিয়ে একটুখানি যাবো, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। পাগল হয়ে গেছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো মাম্মা, আছো 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 আছো, চলো চলো চলো। আমরা চলে এসেছিলাম স্টার মলে। এইখানটাতে না এই ইন্ডিপেন্ডেন্স ডে প্রতিটা ফেস্টিভ্যাল খুব ভালোভাবে ডেকোরেট করে। তো এই যে আসলে একটু ভালো লাগে, অনেকের সাথে দেখা হয়, অনেক মানুষজনের সাথে পরিচয় হয়, খুব ভালো লাগে। তবে আসার ইচ্ছে আজকে একদমই ছিল না। ভাবলাম ইনায়া তো একটুখানি ক্র্যাঙ্কি হয়ে যায় সন্ধ্যের পরে, ওকে নিয়েও যখন বেরোবো তো একটুখানি ওকেও ঘুরিয়ে নিয়ে আসি, এবং তার সাথে এই যে যেহেতু ওর লাইফের প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে, তাই এই দিনটার সাথে ওকে একটুখানি পরিচয় করানো। কিন্তু যার জন্যই এলাম সেই দেখো ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এত দুষ্টুমি করছিল, চিৎকার চেঁচামেচি করছিল যে একটুখানি নিয়ে আসবো। দেখো ওকে কি সুন্দর করে একটু রেডি করে নিয়ে এসেছিলাম, কয়েকটা ফটো ক্লিক করবো। আর এই যে এখানটাতে একটা যে সেলফি জোন করেছে, ওইখানটা দাঁড়িয়ে একটু কয়েকটা ফটো ক্লিক করব। মামার ঘুম হচ্ছে, তাই জাওয়ানকে বলছিলাম জেগে থাকলে কত ভালো হতো, ওর সাথে এই মেমোরিগুলো থেকে যেত, ওই ছোট ছোট স্মৃতিগুলো থেকে যেত, খুব ভালো লাগতো। ও যেহেতু ঘুমোচ্ছে পুরো দমে, তাই ভাবছি থাক আজকে আর এখানটাতে বাড়ি চলে যাই। আমরা তো বাড়ি চলে এসেছি, বাইরে গিয়ে ইনায়া এমন ঘুম দিল যে পুরো বাইরে থেকে একটা এনার্জি ভেতরে গেইন করে নিয়ে চলে এসছে, এখন ফুল মুডে চলে এসছে। এই ধত্ত দেখি 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 ধত্ত ইনায়া, এ কই দেখি 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 ইনায়া, কই দেখি কই দেখি কই দেখি এই ইনায়া ধত্ত ধত্ত কই দেখি 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 মামা ঢুঙ্কু, তোমার একটা জিনিস দেখবে, দেখো এবার কি তোরা দুষ্টু হচ্ছে। এনু রেখে দিলাম রেখে দিলাম রেখে দিলাম।
সন্ধ্যেবেলা যে দিদিরা এসেছিল তারা ইনায়ের জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছে, সাথে মিষ্টি ছিল, তার সাথে একটা স্লাইস ছিল, তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। দেখো তোমরা আসছো, আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ, এটাই অনেক। এত গিফট আনার একদমই প্রয়োজন নেই, এসে যে আন্তরিকতার ব্যাপারটা দেখাচ্ছ, এতটা ভালোবাসা দিচ্ছ এবং মানে আমাকে এসে এতটা মোটিভেটেড করছো, এটাই কিন্তু আমার কাছে অনেক বড়। সবাই এসে সবাই কিন্তু তোমাকে ফুল চার্জ দিয়ে চলে যাচ্ছে, দিয়ে যায় যে দিদি যে যাই বলুক না কেন তোমার পাশে আমরা আছি, তোমাকে ভালোবাসার মানুষ প্রচুর আছে, একটা দুটো নেগেটিভ কমেন্ট দেখে তুমি মন খারাপ করো না, তুমি আমাদের জন্য ভিডিও বানাবে, তোমার ভিডিও প্রতিদিন দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই কথাগুলো কিন্তু আমাকে একদম প্রচন্ড পজিটিভ এনার্জি দেয়। আমি এমনি সবসময় চেষ্টা করি খুব পজিটিভ থাকার, তারপরে তোমাদের এই কথাগুলো আমাকে কিন্তু আরো পজিটিভ এনার্জি দেয়। তো যাই হোক, এই যে দেখো ইনায়ার জন্য কত কিছু নিয়ে এসে, দেখো মানে ঠিক আছে এটা ভালোবেসে চকলেট বা কিছু একটা আনলেই হয়, এত কিছু গিফট একদম না, বুঝলে। এই ব্যাপার কিন্তু আমার খুব মানে একটা ভেতর থেকে খারাপও লাগে যে এত কিছু ইনায়ের জন্য নিয়ে আসা। এই যে মাম্মা ওলে বাবালি, আস্তে দেখেছো দেখেছো কত দুষ্টু, কি দুষ্টু রে, কি দুষ্টু। থাকো, এখন এখন নেবে না, ওর মুড নেই, যাই দেবো ফেলে দেবে। ইনায়ের জন্য দেখো এই যে খুব সুন্দর একটা জামা, মামা এটা দারুণ তো, কি সুন্দর দেখতে। এটা উপরে হচ্ছে জিন্স আর নিচটা হচ্ছে ফ্যান্সি, খুব সুন্দর দেখতে। এটা একটা, এখানেই শেষ নয়, আর এই যে দেখো এটা আরেকটা। ও বাবা, এগুলো মানে 2-3 বছর হলে পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ইনায়া পড়তে পারবে না, রেখে দেবো। যাই হোক, পরে যখন ও বড় হবে তখন ওর জন্য আমি এইগুলো ইউজ করব। তো এইগুলো, এই ভালোবাসাগুলো আমি জানি না কি দিয়ে ফুলফিল করা যায় বা করতে পারবো কিনা কখনো। শুধু এটাই তোমাদের কাছ থেকে আমার মানে চাওয়ার যে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এইভাবেই মোটিভেট করো যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে খুব ভালো ভালো ব্লগ তোমাদের জন্য তৈরি করতে পারি এবং তোমাদের মনে আরো ভালোবাসার জায়গাটা কেড়ে নিতে পারি। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। শুভরাত্রি বলে দাও, বলে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, বলে দিয়েছো। আচ্ছা, সবাইকে ইনায়া শুভরাত্রি বলে দিয়েছি। ইনায়া শুভরাত্রি, সবাই তোমরা দিও।